কি বলছে এখানে, কোন সংখ্যাটি সবচেয়ে বড়, অর্থাৎ 4টি অপশনের মধ্যে কোনটি বড় সেটা নির্ণয় করতে হবে। এটা সলিউশন করার পূর্বে আমরা দেখে আসি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ঘাত যত কমবে কি হচ্ছে দেখি, 4 পাওয়ার 3 হলে মান হচ্ছে কত 64। এই 4 পাওয়ার 3 থেকে কমে হলো 2, তখন মানটা হলো কত 16, তার মানে কি কমে গেল। আবার 2 থেকে পাওয়ার কমে হলো 1, তখন মান হলো কত 4। আবার 1 থেকে কমে হলো কত হাফ, তখন মান হলো 2। তার মানে কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বলতে পারি ঘাত কমলে কি হবে, মান কমবে। অর্থাৎ দশমিক সংখ্যার ক্ষেত্রে দেখি, দশমিক সংখ্যার ক্ষেত্রে কি পাওয়ার যখন ছিল কত 0.2 এর পাওয়ার 3, তখন মান হচ্ছে কত 0.008। যখন 0.2 এর পাওয়ার হচ্ছে 2, 3 থেকে 2 হলো, তখন হচ্ছে কি 0.04, তার মানে কি মানটা বাড়লো। যখন ঘাত 2 থেকে 1 হলো, তখন মানটা হলো 0.2। যখন আবার ঘাত কি 1 থেকে হাফ হলো, তখন আরও মান পড়লো 0.447। তার মানে কি ঘাত যত কমতেছে মান তত কি বাড়তেছে দশমিক সংখ্যার ক্ষেত্রে। ঠিক আছে, ঠিক একইভাবে ঘাত যত কমবে মান তত বাড়তেছে দশমিক সংখ্যার ক্ষেত্রে। কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে কি উল্টো, পাওয়ার কমার সাথে সাথে মান কমতেছে। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি, তাহলে আমরা এখান থেকে দেখি 0.2 মানে কি, এর পাওয়ার হচ্ছে কি 1, তাই না, মান হচ্ছে কি 0.2 থেকে কি মানটা 1 থেকে কি কমলো, তার মানে কি মান কমলে কি জানি আমরা, মান পাওয়ার কমলে কি হবে, মানটা বাড়বে না। আমরা 0.2 এর যদি বর্গমূল, অর্থাৎ 0.2 এর যদি বর্গমূল নির্ণয় করি, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি 0.4472। তাহলে এখান থেকে কি বলতে পারি, 0.2 এর চেয়ে √0.2 এর মান কি বড়, তাই না, এটা থেকে এটার মান হচ্ছে কি বড়। তাহলে একইভাবে আমরা এখান থেকে দেখি 0.3 এর মান ঘাত হচ্ছে কি 1, তার মানে কি মান হচ্ছে 0.3 এর ঘাত অর্থাৎ পাওয়ার যখন কি হবে 1 থেকে হাফ হবে, অর্থাৎ কমে গেল। ঠিক আছে, তার মানে কি এটা, তাই না, তখন এটার মান হচ্ছে কত, আমরা কত জানি, যদি বর্গমূল করা হয়, বর্গমূল করে 0.5477 বর্গমূল নির্ণয় করলে আমরা এটা পাই। হ্যাঁ, এটা পাই, তাই না। তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে যে এই যে পাওয়ারের মান যখন কমলো, অর্থাৎ দশমিক ভগ্নাংশের পাওয়ারের মান যত কমবে তত মান কি হবে, বাড়তে থাকবে। তাহলে কি এখান থেকে বলতে পারি 0.3 থেকে √0.3 মান এটা বড়। তাহলে আমরা বলতে পারি এটা থেকে এটা বড়, আর এটা থেকে এটা বড়। কিন্তু এখন তাহলে কি এই দুইটার মধ্যে এখন দেখতে হবে, তাই না, যে কোনটা বড়, 0.2 এটার মান বড় না 0.3 এটার মান বড়। আচ্ছা, 0.2 এর থেকে কিন্তু 0.3 বড় না, 0.3 বড়। তাহলে অবভিয়াসলি কি বলতে পারি যে এটার মানে থেকে এটা বড়। এবং আমরা এখানে তো দেখতেও পাচ্ছি কি 0.2 এর √এর মান 0.4472, কিন্তু 0.3 √এর মান হচ্ছে কি 0.5477। তাহলে কি এখানে উত্তর হচ্ছে কোনটা, গ। তাহলে আমরা দেখব যে এখানে 0.2 দেওয়া রয়েছে, 0.3, তার মানে কি 0.2 এর থেকে 0.3 যেহেতু বড়, আর যদি এখানে 0.4 দেওয়া থাকতো বা 0.5 দেওয়া থাকতো, তাহলে আমরা দেখতাম যে এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে এগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটার উপর যদি এগুলো প্রত্যেকটা যদি রুট থাকতো, তাহলে আমরা বলতাম 0.5 এর বর্গমূল এটার মান হবে কি সবচেয়ে বড়। ঠিক আছে, এখানে 0.3 দেওয়া রয়েছে, দেখা গেলো যে অন্যটার উপর দেওয়া থাকতো, যেমন হচ্ছে কি 0.5 এর উপর √ দেওয়া থাকতো, তাহলে আমরা এটাকে সবচেয়ে বড় মান ধরতাম। বুঝতে পারছেন তো? আচ্ছা, না বুঝলে কমেন্টে জানাবেন। আমরা আরেকটা অঙ্ক দেখি। এখানে কি বলছে, হ্যাঁ, এর মধ্যে কোন সংখ্যাটি সবচেয়ে বড়, তার মানে কি এখানে দশমিক সংখ্যার কি দেওয়া রয়েছে, 4টি অপশন দেওয়া রয়েছে, তাই না, এর মধ্যে সবচেয়ে
কোনটি বড় সেটা নির্ণয় করতে বলছে। এই অঙ্কটি সলিউশন করার পূর্বে আমরা দেখে নিই, এটা দেখে নিই। আচ্ছা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করা হতো, আমরা দেখতাম কি মান যত কি হবে, অর্থাৎ পাওয়ার যত বাড়বে মান তত কি হবে, বাড়বে, তাই না? 4-এর পাওয়ার হচ্ছে কত, হাফ, অর্থাৎ কি 4-এর বর্গমূল ইকুয়াল টু এর মান হচ্ছে কত, 2। যখন এর পাওয়ার হয় হাফ থেকে 1 হয় তখন 4, যখন 1 থেকে 2 হয় তখন মান আসে কত, 16। 4 আবার 2 থেকে 4-এর পাওয়ার যখন পাওয়ারের মান যখন 3 হয় তখন হয় কত, 64। কিন্তু এখানে দেখেন ভগ্নাংশের ক্ষেত্রে, অর্থাৎ দশমিক ভগ্নাংশের সংখ্যার ক্ষেত্রে কি 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 দেখা যাচ্ছে, পাওয়ার যত কি বাড়বে, পাওয়ার যত বাড়তেছে মান তত কি কমতেছে। 0.2 এর বর্গমূল, অর্থাৎ কি 0.2 এর বর্গমূল নির্ণয় করলে আমরা কত পাই, 0.4472। কিন্তু যখন হাফ থেকে পাওয়ারটা বেড়ে 1 হলো তখন কি 0.2, তার মানে কি 0.4472 থেকে কি ছোট। আবার পাওয়ারটা যখন বাড়লো তখন কি আরও মানটা কমলো, কত আসলে 0.2 থেকে 0.04 কমলো। ঘাত যত আবার বাড়লো মান আরও কি কমলো, আবার বাড়লো মান আরও কমলো। তাহলে এই ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে দেখেন এখানে কি দেওয়া রয়েছে, 0.2 একটাই সংখ্যা দেওয়া রয়েছে, তাই না? এখানে কি প্রথমে এর ঘাটটা হচ্ছে কত, হাফ, তারপর একবার বেড়ে হলো কত, 2, তারপর 3, তারপর 4। যেহেতু এখানে কি সবচেয়ে বড় সংখ্যা কোনটি সেটা নির্ণয় করতে বলছে, আর আমরা যেহেতু জানি যে দশমিক ভগ্নাংশের ঘাত যত বাড়বে মান তত কমবে, তাহলে এই ঘাতগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে কোনটা, এটা, তাই না? এটার পাওয়ার হচ্ছে কত, হাফ, সবচেয়ে ছোট, তার থেকে বড় 2, তার থেকে বড় কি 3, তার থেকে বড় হচ্ছে কত, 4। তার মানে কি এটা হচ্ছে সবচেয়ে ছোট, তার মানে কি 0.2 এর উপরে ডুবার, অর্থাৎ কি 0.2 এটা কি হবে, সবচেয়ে বড় হবে। তাহলে উত্তর হচ্ছে কত, 0.2। এখন এটা যদি এমনটা হইতো যে 0.2 হাফ, 0.2 1/3, 0.2 1/4, তাহলে কোনটার মান সবচেয়ে বড় হইতো? আমরা তো জানি ঘাত, অর্থাৎ কি পাওয়ার যত কমবে 1/2 এর থেকে ছোট হচ্ছে কি 1/3, 1/3 থেকে ছোট কি 1/4, তাহলে মান হবে কি এটা, অর্থাৎ কি 0.2 এর পাওয়ার 1, অর্থাৎ পাওয়ার যত কমবে মান তত বাড়তে থাকবে, 0.2 1/5। ঠিক আছে, তাহলে কি এই ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় মান বলবো কোনটা, এটা। ধন্যবাদ সবাইকে। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।